ওয়েলকাম টু ইউটিউব ল্যাব, সাথে আছে আমি আব্দুল্লাহ রাকিব। আজকে আমি দেখাবো যে কিভাবে স্লাইড টেক্সট ইফেক্ট দিতে হয় বা টেক্সট বা লেখাকে কিভাবে দ্বিখণ্ড করতে হবে বা দ্বিখণ্ডিত করতে হয়। তো আমরা আজকে ওই প্রসেসটা দেখাবো Adobe Illustrator ব্যবহার করে। তো আমরা চলে যাচ্ছি স্ক্রিনে। Adobe Illustrator Adobe Illustrator 2019 ব্যবহার করতেছি। তো এখানে আমি চলে যাবো হচ্ছে টাইপ টুলে। দেখেন টাইপ টুলে চলে গেলাম। এখান থেকে এই টাইপ টুলটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখান থেকে স্ক্রিনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমি যে টেক্সটটা নেব ওইটা এখানে পেস্ট করে দিলাম বা আমি টেক্সট টাইপ করলাম। তো আমি এটাকে যেহেতু কপি করছিলাম, তো ওই স্প্রিন্ট লেখাটাকে আমি দ্বিখণ্ড করবো আর কি। তো এই জন্য আমাকে যেটা করতে হবে, এই লেখাটা প্রথমে সিলেক্টেড অবস্থায় এখানে চলে যাবো হচ্ছে টাইপে ক্লিক করবো। ক্লিক করার পরে হচ্ছে এখান থেকে ক্রিয়েট আউটলাইন, কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল ও প্রেস করব। ক্রিয়েট আউটলাইন করে নিলাম। করে নেওয়ার পরে এখান থেকে হচ্ছে আমি যেটুকু অংশ সিলেক্ট করব ওইটুকু অংশ আমি রেক্টেঙ্গল টুলটা ব্যবহার করবো। রেক্টেঙ্গল টুল এটা সিলেক্ট করার অবস্থায় আমি লেখাটাকে একটু জুম করে নিচ্ছি। কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস প্রেস করলে লেখাটা জুম হবে এবং কন্ট্রোল মাইনাস প্রেস করলে লেখাটা জুম আউট হবে। তো এখানে হচ্ছে এই লেখাটা আমি সিলেক্ট করে নিচ্ছি। এটাকে সুন্দর কাজের জন্য একটু ভালোভাবে সিলেক্ট করতে হবে। তো আমি এটাকে এই পরিসরে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পরে এটাকে আমি সিলেকশন টুল দিয়ে আমি এটাকে স্ক্রিনের বাইরে ক্লিক করলাম। এখন হচ্ছে যে পুরো দুটা এই রেক্টেঙ্গল এবং এই টেক্সট দুটাকে বোথ সিলেক্ট এন্ড দেন হচ্ছে চলে যাব হচ্ছে উইন্ডো থেকে চলে যাব হচ্ছে যে আপনার পাথফাইন্ডার, শিফট কন্ট্রোল F9 কিবোর্ড থেকে এটাকে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই অপশনটা চলে আসবে পাথফাইন্ডার। এই যে পাথফাইন্ডারের আন্ডারে যে অপশনগুলি আছে এখান থেকে আমি ডিভাইড অপশনে ক্লিক করব। ডিভাইড তো ক্লিক করার পরে এটাকে আমি আনগ্রুপ করতে হবে। এখন হচ্ছে এই দুটার উপরে সিলেক্ট অবস্থায় মাউসের রাইট বাটন ক্লিক, যেহেতু দুটাই আমি আনগ্রুপ অথবা এখান থেকে যদি আমি একটু সরাই, এখান থেকে এখানে আনগ্রুপের অপশন আছে। তো আমি এখান থেকে করে নিচ্ছি মাউসের রাইট বাটন ক্লিক, আনগ্রুপ। এখন হচ্ছে এটাকে আমি আনগ্রুপ করবো। বাইরের স্ক্রিনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এটার উপর আবার ক্লিক করলাম। কিবোর্ড থেকে ব্যাক স্পেস প্রেস করলাম এন্ড দেন হচ্ছে যে এই পুরোটা অংশকে আমি কালার করব। ঠিক আছে, কারণ এই অংশটা একটু বেশি হয়ে গেছে। এটাকে আমি সিলেক্ট করে কিবোর্ড থেকে ব্যাক স্পেস প্রেস করলাম, চলে গেল। পুরোটা অংশকে আমি কালার করব, হোয়াইট কালার দিতে যাচ্ছি। সেখান থেকে দেখেন এখানে ফিল যে কালারটা আছে, এই ফিল কালারটা আমি এখানে হোয়াইট করে দিচ্ছি। হোয়াইট কালারটা একটু ভালো দেখাচ্ছে রেডের উপরে। তো আমি এটাকে পুরোটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে এটা একটা কালার দিতে যাচ্ছি। সেই ক্ষেত্রে এটাকে আমি একটা কালার দেবো, যেমন গ্রেডিয়েন্ট কালার দেবো। এখান থেকে আমি এখানে গ্রেডিয়েন্টটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখান থেকে হচ্ছে যে গ্রেডিয়েন্ট সিলেক্ট করার পরে দেখুন এখানে যে অপশন চলে আসছে, অথবা এখান থেকে যদি না পান গ্রেডিয়েন্ট উইন্ডো থেকে গ্রেডিয়েন্ট এটাকে নির্বাচন করে নেবেন। নির্বাচন করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে টাইপের যে অপশনটা আছে, এই টাইপের অপশন এখানে লিনিয়ার গ্রেডিয়েন্ট এই অপশনটা ক্লিক করব। ক্লিক করার পরে এই অপশনটা আছে। এখন আমি ইন্ডিভিজুয়ালি এক একটা ক্যারেক্টারে এক একটা কালার দিতে পারি, কিন্তু আমি আসলে এটা দেবো না, আমি পুরোটা এক কালার দিতে যাচ্ছি। সেই ক্ষেত্রে দিতে আমার একটা কালার, এখান থেকে যদি আপনারা গ্রেডিয়েন্ট স্লাইডারে ক্লিক করেন, এখান থেকে যদি মাউসে ডাবল ক্লিক করেন কালার চলে আসবে। তো আমি এই কালারটা দিতে যাচ্ছি, কালারটা পিক করলাম। অ্যান্ড দেন এই পাশে যদি আমি কোনো কালার দিতে চাই সেদিন ডাবল ক্লিক করব। এটা যেহেতু সিলেক্ট আছে তো এটাও দিতে পারি। তো এটাকে দেওয়ার পরে আমি বাইরে ক্লিক করলাম। এখন হচ্ছে গ্রেডিয়েন্ট সিলেক্ট হতে অবস্থায় আমি যদি এখন মাউসের এই জায়গা থেকে এই পাশে প্রেস করি, দেখতে পাচ্ছি একটা কালার হচ্ছে। ঠিক আছে, অথবা এইভাবে যদি করি আপনার মন ইচ্ছা মতো কালারটা নির্বাচন করে নেবেন। ঠিক আছে, অর্থাৎ এইভাবে করলে একটা কালার যেহেতু আমি এত কিছু করতেছি না, জাস্ট এটা আপনারা প্র্যাকটিস করবেন বাসায়। তো এটাকে দিয়ে কালার দিয়ে দিলাম। কালার দিয়ে দেওয়ার পরে এটা যে কালারটা হচ্ছে আমি চাচ্ছি যে এটা একটু সরানোর জন্য, তো আমি পুরোটা সিলেক্ট করে হালকা একটু সরে দিচ্ছি এটাকে, যেহেতু আমি ঠিক আছে। তো আমি এই অবস্থা করে দিলাম। করে দেওয়ার পরে হচ্ছে আমি চাচ্ছি যে নিচের যে হোয়াইট যে অংশটুকু আছে এটাকে পুরোটা সিলেক্ট করে এটাকে আমি উপরে আনবো, এটা পিছনে থাকবে। তো এটাকে সিলেক্ট টোটাল সিলেক্ট এন্ড দেন হচ্ছে অ্যারেঞ্জ ব্রিং টু ফন্ট, এখানে ক্লিক করলাম। এটা সামনে চলে আসতো, এটা পিছন সাইডে চলে গেল। তো এটা হচ্ছে প্রসেস। লেখাটা যদি আপনি একটু এদিক সেদিক করতে চান, পুরোটা সিলেক্ট করে এখান থেকে যদি আমি একটু হালকা বাঁকা করে দিই, দেখতে হয়তো ভালো লাগবে। তো হালকা বাঁকা করে দিচ্ছি, একটু ছোটাও করতে পারি। কিবোর্ড থেকে শিফট চেপে মাউসটাকে একটু ড্র্যাগ করে দিলাম। তো এখানে হচ্ছে যে তো আমাদের এই যে সিস্টেমটা হয়ে গেল। এটা হচ্ছে একটা টেক্সট বা লেখাকে স্লাইড ইফেক্ট কিভাবে দিতে হয় এই প্রসেসটা আমরা শিখে নিলাম। তো আশা করি, আর একটা কথা, এই চ্যানেলে টেক রিলেটেড ভিডিও আপলোড করা হয়, আশা করি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আর বেশি বেশি প্র্যাকটিস করবেন, তো অবশ্যই ভালো ফল পাবেন। ধন্যবাদ সবাইকে।